সো হে এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ভীষণ রোমান্টিক ড্রামা, যেখানে আমাদের মেল লিড ফিমেল লিডকে নিজের কন্ট্রাক্টেড গার্লফ্রেন্ড বানায়, কিন্তু তার আসল ইন্টেনশন শুধু একটাই, ওকে নিজের কাছেই আটকে রাখা। কিন্তু গল্পটা ততটা সিম্পল নয়, কারণ আমাদের মেল লিডের ইমেজ একদমই ভালো না। দুনিয়ার চোখে সে একজন ভীষণ ডেঞ্জারাস মানুষ। তার পাস্ট এমন ছিল যে মানুষ ওর নাম শুনলেও ভয় পেত, আর সেই পাস্টের কারণে আমাদের ফিমেল লিডও তাকে ভীষণ ভয় পায়। তবুও কিছু বাধ্যবাধকতার জন্য সে এই কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এই সময়ের মধ্যেই ফিমেল লিড ধীরে ধীরে জানতে পারে তার আসল ট্রুথ। দুনিয়ার কাছে সে হয়তো ডেঞ্জারাস রুথলেস একজন মানুষ, কিন্তু আমাদের ফিমেল লিডের জন্য তার লাভ ছিল একদম পিওর। তো চলুন এবার গল্পটা শুরু করি। গল্পে শুরু হয় আমাদের ফিমেল লিড এলেনা রোজকে দিয়ে। মিস্টার মার্কস তার প্রাইভেট পার্টিতে একজন পেইড গার্লফ্রেন্ড হিসাবে ডেকে পাঠিয়েছিল। এলেনা একদমই ওই পার্টিতে যেতে চায়নি, কিন্তু তার গ্র্যান্ডমার শরীর খুবই খারাপ হয়ে যায়, আর তার সার্জারির জন্য দরকার ছিল 8 মিলিয়ন। এই জন্যই নিজের গ্র্যান্ডমার কথা ভেবে এলেনা বাধ্য হয়ে মার্কাসের গার্লফ্রেন্ড সেজে তার পার্টিতে যায়। এদিকে আমরা দেখি এড্রিয়ান কোলসকে। তাকে দেখা মাত্রই চারপাশের লোকজনের মুখে ভয় স্পষ্ট হয়ে ওঠে, কারণ সে ছিল ইউনিভার্সিটির সবচেয়ে বড় বুলি। তার সম্পর্কে গুজব ছিল সে অন্যদের কষ্ট দিতে ভীষণ এনজয় করে, কার প্রতি তার কোনো মার্সি নেই। সে একদম রুথলেস। আর আজ ঠিক 2 বছর পর সে আবার ফিরে এসেছে পার্টিতে। এড্রিয়ান ঢুকতেই সবার মনে করে আজ নিশ্চয়ই কারোর না কারোর গেম ওভার হতে চলেছে। এদিকে আমরা দেখি মার্কস ইচ্ছে করে এলেনাকে টাচ করতে শুরু করে, যেন সবাইকে দেখাতে পারে যে ইউনিভার্সিটির সবচেয়ে ইন্টেলিজেন্ট আর সুন্দর গার্লটা তার গার্লফ্রেন্ড। কিন্তু এলেনার এটা একদমই ভালো লাগে না। সে মার্কাসের থেকে দূরে সরে যায় এবং তাকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যেন সে তাকে টাচ না করে। এলেনার এই রিফিউজ মার্কাসের একদমই সহ্য করতে হয় না। সে অফেন্ড হয়ে বলে, তুমি এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো যেখানে যে কেউ তোমাকে রেন্ট করতে পারে, আর আমার সামনে ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং করছো। কমন, আমার কথা শোনো, আমি তোমার পেমেন্ট ডাবল করে দেবো। আর ঠিক এই সময় আমরা দেখি এড্রিয়ানকে। মার্কসকে এলেনার এত কাছে দেখে তার ভীষণ রাগ হচ্ছিল। তার চোখের জেলেসি একদম ক্লিয়ার ছিল। সে পুল খেলতে চেষ্টা করছিল ঠিকই, কিন্তু তার পুরো অ্যাটেনশন ছিল এলেনার দিকেই। এদিকে মার্কস আবার এলেনার কাছে যায় আর বলে, যদি তুমি নিজের হাতে আমাকে ওয়াইন খাওয়াও তাহলে আমি তোমাকে ডাবল পে করব। এলেনা আবার নিজের গ্র্যান্ডমার কথা ভাবে। একটু হেজিটেট করেও সে মার্কসকে ওয়াইন খাওয়াতে শুরু করে। ঠিক তখনই মার্কস তার খুব কাছে চলে আসে এবং এলেনার কোমর টাচ করার চেষ্টা করে। এটা এলেনার একদমই ভালো লাগে না। সে ভীষণ নার্ভাস হয়ে যায়। তার হাত থেকে ওয়াইনের গ্লাসটা পড়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে মার্কসকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু এই মুহূর্তে এলেনার থেকেও বেশি রেগেছিল আরেকজন। এড্রিয়ানের মুখের এক্সপ্রেশন দেখেই তার রাগটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তার ফ্রেন্ড ওকে দেখে বুঝে যায় এড্রিয়ান নিশ্চয়ই কিছু একটা করতে চলেছে, কিন্তু এড্রিয়ান নিজের ফ্রেন্ডের দিকে তাকিয়ে শুধু একটা ইভিল স্মাইল দেয়। কিন্তু পরের মুহূর্তে এড্রিয়ান রাগে মার্কসকে নিজের হাতেই পানিশ করে ফেলে। মার্কস মাটিতে ছিটকে পড়ে যায়। এড্রিয়ান ভীষণ রেগে গিয়ে তাকে বলে, পরের বার যদি তুমি এলেনার কাছেও দেখা দাও তাহলে এই দুনিয়াতে তোমার বাঁচতে দেব না আমি। এড্রিয়ানকে নিজের সামনে এতটা অ্যাংরি অবস্থায় দেখে এলেনার মুখের রঙও ফ্যাকাশে হয়ে যায়। এলেনার চোখে এড্রিয়ানকে দেখে ভয়টা একদম স্পষ্ট ছিল। কিন্তু ঠিক তখনই এড্রিয়ান এলেনার হাত ধরে সবার সামনে থেকেই তাকে টেনে নিয়ে চলে যায়। এড্রিয়ান এলেনাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে, তাকে দেয়ালের পাশে দাঁড় করে খুব কাছে এসে বলে, মার্কস একটা ব্যাড পার্সন। এলেনা খুব ধীরে, অলমোস্ট কাপা গলায় বলে, আমি এটা জানি। তখনই এড্রিয়ান নিজের হাত দিয়ে এলেনার গাল টাচ করে আর বলে, যদি টাকার জন্য কারোর গার্লফ্রেন্ড হতেই হয় তাহলে আমার গার্লফ্রেন্ড হও, আমি পে করব। এই কথা শুনে এলেনা রেগে গিয়ে নিজের গাল থেকে এড্রিয়ানের হাত সরিয়ে দেয় আর বলে, আমার তোমার গার্লফ্রেন্ড হওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। এলেনা যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন সে নিজের চোখের সামনে একটা মেয়ের প্রাণ যেতে দেখেছিল, আর সেই সময় ওই মেয়েটার পাশেই ছিল এড্রিয়ান। এই কারণে এলেনা আর সেখানে থাকা সবাই মনে করেছিল ওই মেয়েটার এমন অবস্থার পিছনে নিশ্চয়ই এড্রিয়ানের হাত আছে। আর সেদিন থেকেই এলেনার মনে এড্রিয়ানের জন্য একটা গভীর ভয় জন্মে যায়। এবার সিনে প্রেজেন্টে ফিরে আসে। এলেনা মনে মনে ভাবে, এড্রিয়ান তো কারোর জীবনকেই ভ্যালু করে না, তার চোখে আবার আমার কি ভ্যালু থাকতে পারে। এই ভেবে সে এড্রিয়ানকে বলে, সরি, আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। এই কথা বলে এলেনা সেখান থেকে চলে যায়। এলেনা হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা পড়ে এলেনা থমকে যায় আর পিছনে ফিরে তাকায়, কিন্তু ততক্ষণে এড্রিয়ান সেখানে আর ছিল না, সে চলে গেছে।
এরপর এলেনা বাড়ি ফিরে আসে। সেখানে এসে সে দেখে কেউ তাকে পুরো 30 দিনের জন্য বুক করেছে। আসলে এই মুহূর্তে এলেনা যে মেসেজটা পেয়েছিল ওটা ছিল ঠিক এই লোকটারই। 30 দিনের বুকিং পেয়ে এলেনা একটু শক হয়ে যায়। সে ওই মানুষটাকে মেসেজ করে জিজ্ঞাসা করে, আসলে তোমার রিকোয়ারমেন্টটা কি? এরপর ওই মানুষটা রিপ্লাই করে লেখে, আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, আমি শুধু একটা নর্মাল গার্লফ্রেন্ড চাই। এরপর আবার সে এলেনাকে মেসেজ করে বলে, প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে কখনো হার্ট করব না, আর এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। এই কথাগুলোর পর আর কোনো মেসেজ আসে না। এলেনা মনে মনে ভাবে, 30 দিনের মধ্যে আমি 8 মিলিয়ন পেয়ে যাব, তাহলে গ্র্যান্ডমার সার্জারিটা ইজিলি হয়ে যাবে। এরপর সিন শিফট হয়। আমরা দেখি পরের দিন এলেনা তার ইউনিভার্সিটিতে যায়। সে স্কোর বোর্ডে দাঁড়িয়ে নিজের মার্কস দেখছিল। এই বছর তার মার্কস ভীষণ কম এসেছে, কারণ ওই বেচারি নিজের গ্র্যান্ডমার খেয়াল রাখতো আর সার্জারি টাকার জন্য পার্ট টাইম জব করতে হতো, তাই পড়াশোনার জন্য তার কাছে টাইমই থাকতো না। এলেনার ফ্রেন্ড তাকে বলে, আগে তোর তোর মার্কস এত ভালো আসে, এমনকি আমাদের ইউনিভার্সিটির থেকে তোকে স্কলারশিপ দেওয়ার কথাও ছিল। ঠিক তখনই এলেনা একটা স্প্যারো দেখে। পাখিটা আকাশে উঠতে পারছিল না, বরং নিচে মাটিতে পড়ে যায়। ওই স্প্যারোটাকে দেখে এলেনার মনে হয় পাখিটা যেন তার নিজেরই মতন। সে ভাবে যাদের পাখা স্ট্রং না তারা বেশি সময় আকাশে উঠতে পারে না। এমন সময় এলেনার আরেক ফ্রেন্ড তাকে বলে, তোর জন্য প্রিন্সিপালের মেসেজ এসেছে, উনি তোকে নিজের রুমে ডাকছেন। এরপর আমরা দেখি এলেনা প্রিন্সিপালের রুমে যায়, কিন্তু প্রিন্সিপাল তাকে নিচু দেখানোর ভঙ্গিতে গতকালের রাতের কিছু ফটো দেখায় আর বলে, স্কুলের পরে তুমি আসলে কি ধরনের কাজ করো? প্রিন্সিপালের কথা শোনার পর বাইরে দাঁড়িয়ে থাকা কিছু স্টুডেন্ট এলেনাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। সবাই সামনে এলেনা পুরো হিউমিলেট হয়ে যায়। তখনই প্রিন্সিপাল আবার বলে, তোমার মতন একটা পুয়ার গার্ল এত রিচ পার্টিতে কি করছিলে? সে এলেনার ক্যারেক্টার নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এলেনা কাপা গলায় জবাব দেয়, আমি এই ধরনের কাজ করি না। কিন্তু প্রিন্সিপাল তখনও থামে না, আরো কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই দরজা দিয়ে এড্রিয়ান ঢুকে পড়ে। এড্রিয়ান প্রিন্সিপালকে বলে, মেবি আপনি বিজি ছিলেন, সরি আমি কি ডিস্টার্ব করে ফেললাম? এড্রিয়ানকে হঠাৎ সেখানে দেখে এলেনা পুরো স্টান্ড হয়ে যায়। প্রিন্সিপাল তৎক্ষণাৎ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর বলে, মিস্টার কোল প্লিজ ভিতরে আসুন, এটা এখনই শেষ হয়ে যাবে। এড্রিয়ান ভিতরে আসে। প্রিন্সিপাল আবার এলেনাকে বকা দিতে শুরু করে, কিন্তু এবার এড্রিয়ান মাঝখানে কথা কেটে দিয়ে বলে, এই ফটোতে এলেনা সাথে যে পার্সনটা আছে সে আর কেউ নয়, আমি নিজেই। আসলে এড্রিয়ান ভীষণ রিচ আর পাওয়ারফুল ছিল, তার প্রিন্সিপালের তার সামনে আর কিছু বলার সাহস পায় না। কিন্তু এলেনাকে বাঁচাতে এড্রিয়ান সব ব্লেম নিজের উপর নিয়ে নেয়। সে প্রিন্সিপালকে বলে, গতকাল রাতে আমি পার্টিতে একটু বেশি ড্রাঙ্ক করে ফেলেছিলাম, তাই এলেনাকে হেল্প করার জন্য ডেকেছিলাম। এড্রিয়ানের কথা শোনার পর প্রিন্সিপাল এলেনাকে ছেড়ে দেয় আর বলে, তুমি যেতে পারো। এলেনা বেরিয়ে যেতে চাচ্ছিল, ঠিক তখনই এড্রিয়ান তাকে থামিয়ে বলে, আমার একজন টিউটর দরকার, তুমি কি আমাকে টিউশন দিতে পারবে? এলেনা মনে মনে ভাবে, এড্রিয়ানের মতন ডেঞ্জারাস মানুষের সাথে আমার জড়ানো উচিত নয়। তাই সে আবার এড্রিয়ানকে রিজেক্ট করে বলে, সরি কিন্তু আমার গ্র্যান্ডমার এখন আমার খুব দরকার, তাই আমি তোমাকে টিউশন দিতে পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এলেনা বাইরে বেরোতে হঠাৎ হসপিটাল থেকে তার কাছে কল আসে। গ্র্যান্ডমার কথা শুনেই এলেনা ভীষণ নার্ভাস হয়ে পড়ে। 1 সেকেন্ডও নষ্ট না করে সে দৌড়ে হসপিটালের দিকে চলে যায়। হসপিটালে গিয়ে সে জানতে পারে তার গ্র্যান্ডমার অবস্থা খুব ক্রিটিক্যাল আর সার্জারি তার একদমই ডিলে করা যাবে না। ডক্টর তাকে ওয়ার্নিং দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা না করতে পারলে ওনাকে বাঁচানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। এই কথা শুনেই এলেনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মুখে সেই মুহূর্তে তার অসহায়তা আর কষ্ট একদম স্পষ্ট হয়ে উঠেছিল। এলেনা শেষ পর্যন্ত বাধ্য হয়ে যায়, টাকার জন্য সে রাজি হয়ে যায় ওই লোকটা 30 দিনের জন্য গার্লফ্রেন্ড হতে। লোকটা এলেনাকে মেসেজ করে নিজের বাড়ির অ্যাড্রেস পাঠায় আর বলে, আজ সন্ধ্যায় ব্লু কালারের একটা ড্রেস পরে আসবে, কারণ ওই রঙে তোমাকে খুব সুন্দর লাগে। এই মেসেজটা পড়ে এলেনা পুরোপুরি শকড হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আসলে কে? আমাকে এত ভালো করে কিভাবে চেনে? এমনকি আমার ফেভারিট কালারটাও জানে। তারপর সিন শিফট হয়। আমরা দেখি এলেনা লোকটার দেয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। সে একটা বিশাল ভিলার সামনে দাঁড়িয়ে থাকে। ভিলাটা পুরো শুনশান, চারিপাশে কোনো আলো নেই, শুধু মুনলাইট। এই দৃশ্য দেখে এলেনার মুখে স্পষ্ট ভয়। সে ভাবে, আমি কি নিজের জীবনটা রিস্কের মধ্যে ফেলে দিলাম? এসব ভাবতেই থাকে সে। ঠিক তখনই হঠাৎ কারোর আসার শব্দ শোনা যায়। এলেনা পিছনে ঘুরে তাকায় আর দেখে সেখানে আর কেউ না, এড্রিয়ান দাঁড়িয়ে আছে। এড্রিয়ানকে সামনে দেখে এলেনা পুরোপুরি শকড হয়ে যায়। এড্রিয়ান ধীরে ধীরে তার কাছে আসে আর বলে, আমাকে দেখে কি তুমি সারপ্রাইজ হয়ে গেছো? এলেনা একটু শক্ত গলায় বলে, একদমই না। এই কথা শুনে এড্রিয়ানের মুখে হালকা একটা স্মাইল চলে আসে। সে পাশে রাখা সোফায় গিয়ে বসে পড়ে। তার চোখ দুটো এক মুহূর্তের জন্য এলেনার দিক থেকে সরে না।
সে বলে এই ব্লু ড্রেসটাই তোমাকে খুব কিউট লাগছে। বেচারি এলেনা যে সে এতদিন ধরে এড্রিয়ানের থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছিল, আজ ভাগ্য নিজেই তাকে এড্রিয়ানের সামনে এনে দাঁড় করিয়েছে। এলেনা পুরোপুরি হেল্পলেস। এইবার সে নিজের গ্র্যান্ডমার জন্য এড্রিয়ানকে রিজেক্ট করতে পারে না। রাগ, লজ্জা আর অসহায়তায় ভেঙে পড়ে সে এড্রিয়ানের সামনে গিয়ে বলে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। কিন্তু এড্রিয়ান তাকে জোর করতে চায় না, সে তো চায় এলেনাকে নিজের করে নিতে। রেগে গিয়ে এলেনা বলে, আসলে তুমি আমার থেকে কি চাও? এড্রিয়ান একটু থেমে বলে, আমি ঠিক জানি না আমি তোমার থেকে ঠিক কি চাই, কিন্তু একটা কথা জানি, আমার তোমাকে চাই। আমি শুধু চাই তুমি সব সময় আমার সঙ্গে থাকো। এলেনা সঙ্গে সঙ্গে বলে, এটা টোটালি ইম্পসিবল। তখন এড্রিয়ান শান্ত গলায় বলে, 1 মাস পরে তুমি ঠিক এইভাবেই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তখন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এটা যেন এলেনার জন্য তার ভালোবাসার অ্যানাউন্সমেন্ট। এলেনা মনে মনে ভাবে, এটা তো মাত্র 1 মাসের ব্যাপার। যদি আমি এই 1 মাস এড্রিয়ানের সঙ্গে থাকতে পারি, তাহলে আমি আমার গ্র্যান্ডমার জীবন বাঁচাতে পারবো। তারপর সিন শিফট হয়। আমরা দেখি এড্রিয়ান এলেনাকে নিয়ে একটা পার্টিতে এসেছে। এড্রিয়ান তার ফ্রেন্ড আর মার্কসের সামনে এলেনাকে নিজের গার্লফ্রেন্ড হিসাবে ইন্ট্রোডিউস করে। এটা দেখে মার্কস ভীষণ জেলাস হয়ে যায়। এরপর এড্রিয়ান মার্কসের সামনে এলেনার হাত ধরে তাকে ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখি এড্রিয়ানের একজন জেন্টলম্যানের মতন এলেনাকে একটা চেয়ারে বসায় আর বলে, তুমি এখানে বসে থাকো, ওকে? আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি। এই কথা বলে এড্রিয়ান চলে যায়। এড্রিয়ান যেতেই মার্কস সুযোগ পেয়ে যায়। সে রেগে গিয়ে এলেনাকে, তোমার তো আমার সঙ্গে প্রবলেম ছিল, আর তোমার মনে হয় এড্রিয়ান খুব ভালো মানুষ? ও তোমাকে যত টাকা দিচ্ছে আমি তার ডাবল দিতে রাজি। ওকে ছেড়ে শুধু আমার কাছে চলে এসো। এলেনার কিছু বলার আগেই সেখানে এড্রিয়ান ফিরে আসে। মার্কসের ফ্রেন্ড এড্রিয়ানের দিকে তাকিয়ে বুঝে যায় এড্রিয়ান রেগে আছে। মার্কসের জীবন বাঁচাতে সে ইচ্ছা করে মার্কসকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। এরপর এড্রিয়ান এলেনার কাছে এসে তার হাতে ড্রিঙ্কস ধরিয়ে দেয় আর তার হাতটা শক্ত করে ধরে। সে খুব কাছে এসে বলে, ও তোমার সঙ্গে কি কথা বলছিল? আমি চাইলে যে কোনো সময় তোমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে পারি, কিন্তু ও কোনোদিন আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। তাই ওর থেকে দূরে থাকো, না হলে আমি রেগে যাব। এলেনা শান্তভাবে বলে, আমাদের একটা কন্ট্রাক্ট আছে আর আমি রুলস ফলো করব। এই কথা শুনেই হঠাৎ করে এড্রিয়ান এলেনার চিবুক ধরে ফেলে। সে আবারও কাছে আসে আর তাকে কিস করতেই যাচ্ছিল। ঠিক তখনই এড্রিয়ানের ফ্রেন্ড বলে ওঠে, সিস্টার, তুমি কি আমার সঙ্গে একটা গেম খেলতে চাও? কিন্তু এলেনা তাকে না করে দেয়। এই কথা বলার পর ম্যাক্স সেখান থেকে চলে যায় আর সিন শিফট হয়। এরপর আমরা দেখি এলেনা তার ইউনিভার্সিটিতে আছে। ঠিক তখনই এলেনার ফোনে এড্রিয়ানের মেসেজ আসে। সে এলেনাকে ইউনিভার্সিটি শেষ হওয়ার পর দেখা করতে বলে। এড্রিয়ানের কথায় এলেনা দেখা করতে আসে। এড্রিয়ান খুব অস্থির হয়ে এলেনার জন্য অপেক্ষা করছিল। এলেনাকে সামনে দেখে এড্রিয়ান বলে, তোমার পুরো দিনের শিডিউল আমাকে পাঠাও। এই কথা শুনে এলেনা একটু কনফিউজড হয়ে যায়। সে এড্রিয়ানকে জিজ্ঞাসা করে, আমার পুরো দিনের শিডিউল কেন দরকার? হালকা গলায় বলে, বেবি, আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী এই 30 দিনে তুমি দিনে 24 ঘন্টায় আমার। এই কথা শুনে এলেনা আর কিছু বলে না, চুপচাপ এড্রিয়ানকে নিজের শিডিউল পাঠিয়ে দেয়। সেটা দেখে এড্রিয়ান বলে, গুড গার্ল, চলো এবার আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। এলেনার মুখে তার বিরক্তি পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু বাধ্যকতার জন্য সে কিছুই বলতে পারে না। তখন এড্রিয়ান আবারও বলে, বেবি, এখনো 22 দিন বাকি আছে, আর এই বয়ফ্রেন্ড শুধু তার গার্লফ্রেন্ডকে সেফলি বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে চায়। এই কথা শুনবে বলেই এড্রিয়ান এলেনার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। এলেনা একটু থেমে তার হাতটা ধরে নেয়। এরপর আমরা দেখি এড্রিয়ান এলেনাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। সে খেয়াল করে যে এলেনা এর অ্যাপার্টমেন্টের লাইট ঠিক মতন কাজ করছে না। বাল্বে ফ্লিকরি করার কারণে হঠাৎই এলেনার পা পিছলে যায়। সে প্রায় সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এড্রিয়ান তাকে ধরে ফেলে। এড্রিয়ান যেভাবে এলেনাকে ধরে রাখে, সে এক মুহূর্তে এড্রিয়ানের চোখের ভিতর হারিয়ে যায়। কিন্তু ঠিক তখনই এড্রিয়ান বলে ওঠে, সামলে হাঁটো। এলেনার মনোযোগ এড্রিয়ানের দিকে থেকে সরে যায়। সে নিজেকে সামলে নিয়ে এড্রিয়ানের থেকে একটু দূরে সরে আসে। এরপর আমরা দেখি এলেনা এড্রিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। এড্রিয়ান বাড়িতে ঢুকতে এলেনা তার জন্য জল আনতে চলে যায়। সেই সময় এড্রিয়ানের চোখে পড়ে দেয়ালের দিকে, যেখানে এলেনার অনেকগুলো ছবি টানানো ছিল। এলেনা জল নিয়ে ফিরে এসে এড্রিয়ানকে দেয়। ঠিক তখনই এড্রিয়ান এলেনার ছোটবেলার একটা ছবি দেখে বলে, বেবি, তুমি ছোটবেলাতেও ভীষণ কিউট ছিলে। এড্রিয়ানের সাথে এলেনা এখন একটু কমফোর্টেবল হয়ে উঠেছিল। নিজের প্রশংসা শুনে এলেনা একটু লজ্জা পায়। হঠাৎ এড্রিয়ানের নজর পড়ে একটা ছবির দিকে, যেখানে এলেনা তার ড্যাডের সঙ্গে দাঁড়িয়ে আছে। এড্রিয়ান ছবিটা তাকিয়ে দেখছিল। তখন এলেনা বলে, এটা আমার ড্যাড, উনি একজন ফায়ারম্যান ছিলেন।
একটা মিশনের সময় আমি ছোট থাকতেই উনি আমাদের একা রেখে চিরদিনের মতন চলে গেছে। এই কথা শুনে এড্রিয়ানের মুখে হালকা একটা বিষণ্ণতা নেমে আসে। এরপর এড্রিয়ানকে বলে, এখন অনেক রাত হয়ে গেছে, তোমার যাওয়া উচিত। এড্রিয়ান চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। এলেনা তাকে বলে, সেফলি যেও। এড্রিয়ান চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা দেখি একজন ইলেকট্রিশিয়ান এলেনার বাড়িতে আসে। সে এসে বলে, আপনার কমপ্লেন অনুযায়ী লাইট ঠিক করে দিয়েছি। এই কথা শুনে এলেনা অবাক হয়ে যায়। সে বলে, কিন্তু আমি তো কোনো কমপ্লেন করিনি। তখন ইলেকট্রিশিয়ান বলে, কমপ্লেন তো এই বিল্ডিং থেকে এসেছে। এলেনা বুঝে যায় আর মনে মনে ভাবে এই কমপ্লেনটা নিশ্চয়ই এড্রিয়ানই করেছে। এলেনা এটা দেখে একটু ভালো ফিল করে যে এড্রিয়ান তার এতটা কেয়ার করে। তখন তার মনে হয় সে হয়তো এড্রিয়ানকে অকারণে খুব ডেঞ্জারাস মানুষ ভেবে নিয়েছিল। আসলে এড্রিয়ান অতটা খারাপ মানুষ নয়। এরপর সিন শিফট হয়। আমরা দেখি এলেনা এড্রিয়ানের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু পথে হঠাৎই তার সামনে পড়ে যায় এড্রিয়ানের মম। এড্রিয়ানের মম এলেনাকে দেখে সরাসরি বলে ফেলে, তুমি কি এড্রিয়ানের গার্লফ্রেন্ড? তারপর একটু কড়া গলায় বলে, সে তোমাকে ঠিক কোন জোরে বাধ্য করেছে যে তুমি তার সাথে রিলেশনশিপে আছো? এলেনা তখন মনে মনে ভাবে, উনি তো স্কুলের ট্রাস্ট্রি, ভীষণ পাওয়ারফুল আর রিচ লেডি, কিন্তু আশ্চর্যের ব্যাপার নিজের ছেলের ব্যাপারেই এদের কোনো আইডিয়া নেই। এরা শান্তভাবে এড্রিয়ানের মমকে উত্তর দেয়, এড্রিয়ান আমাকে রিলেশনে আসতে একদমই ফোর্স করেনি, আমি পুরোপুরি নিজের ইচ্ছেতে এড্রিয়ানের সাথে আছি। এই কথা শুনে এড্রিয়ানের মম আবার জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের রিলেশন কতদিনের? এলেনা বলে 10 দিনে। এড্রিয়ানের মম তখন এলেনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় আর বলে, তোমার গ্র্যান্ডমাদারের ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে যদি তুমি এড্রিয়ানের থেকে দূরে সরে যেতে চাও তাহলে যে কোনো সময় আমার কাছে এসো, আই উইল হেল্প ইউ। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমরা জানতে পারি এড্রিয়ান আসলে ওখানেই ছিল আর সে সবকিছু শুনে ফেলেছে। এড্রিয়ান রেগে গিয়ে এলেনার হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে। গলায় স্বর ভারী হয়ে যায়। সে বলে, আমার মম তোমাকে ঠিক কি বলেছে? এলেনা এড্রিয়ানের সব খুলে বলে দেয়। তিনি বলেছেন আমি যেন তোমার থেকে দূরে থাকি আর তাতে তিনি আমাকে হেল্প করবেন। এই কথা শুনে এড্রিয়ান ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, এই অফারটা তোমার তো বেশ ভালোই লেগেছে তাই না? তাই তুমি হ্যাঁ বলেছ। এলেনা তখন চোখে চোখ রেখে বলে, আমার না বলার কোনো রিজনই ছিল না। এড্রিয়ান একটু ঝুঁকে এসে বলে, তুমি তো জানো এটা শুনে আমি রেগে যাব। এলেনা ধীরে ধীরে বলে, আর আমি যদি তোমার থেকে লুকাতাম তাহলে তুমি হয়তো আরো বেশি রেগে যেতে। এই কথা শুনে হঠাৎ করে এড্রিয়ানের মুখে একটা ডেঞ্জারাস কিন্তু সফট স্মাইল চলে আসে। সে এলেনার কে দেখে বলে, বেবি তুমি আমাকে খুব ভালো করে চিনতে শুরু করেছো। তারপর সে এলেনার আরো কাছে চলে আসে আর তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি তোমাকে এখন আগের থেকে আরো বেশি লাইক করতে শুরু করেছি। এড্রিয়ান ঠিক তখনই এলেনাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে এলেনা নিজেকে এড্রিয়ানের থেকে সরিয়ে নেয়। এটা দেখি এড্রিয়ান আর এক পা এগায় না। সেও এলেনার থেকে একটু দূরে সরে যায়। তারপর চুপচাপ এলেনার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি এলেনা এড্রিয়ানের সাথে তার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে এসেছে। এড্রিয়ানের গ্র্যান্ডমার জন্য তার ফেভারিট কেক নিয়ে এসেছে। এটা দেখে এলেনা পুরো শকড হয়ে যায়। সে অবাক হয়ে এড্রিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে এটা আমার গ্র্যান্ডমার ফেভারিট কেক? এড্রিয়ান হালকা হাসি দিয়ে বলে, লাস্ট টাইম আমি তোমাকে এটা তোমার গ্র্যান্ডমার জন্য আনতে দেখেছিলাম। এই কথা বলার পর এড্রিয়ান কেকটা গ্র্যান্ডমার হাতে দেয়। গ্র্যান্ডমা কেক খেতে যাচ্ছিল, ঠিক তখনই এলেনা হঠাৎ করে তার হাত থেকে কেকটা কেড়ে নেয় আর তাকে ফ্রুট খাওয়াতে শুরু করে। বেচারা এড্রিয়ানের পুরো এফর্টই ওয়েস্ট হয়ে যায়। কিন্তু আসলে গ্র্যান্ডমার শরীর তখন খুবই খারাপ ছিল, সেই জন্য তিনি কেক খেতে পারছিলেন না। তিনি ফ্রুট খাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটাও ঠিক মতন খেতে পারে না। ফ্রুট তার মুখ থেকে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে এলেনা টাওয়াল আনতে যাচ্ছিল, কিন্তু তার আগে এড্রিয়ান নিজের হাত দিয়ে গ্র্যান্ডমার মুখ পরিষ্কার করে দেয়। এমনকি সেই ফ্রুটটাও নিজের হাতেই তুলে পরিষ্কার করে ফেলে। এইসব দেখে এলেনা পুরো অবাক হয়ে যায়। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এড্রিয়ানের মতন এত ডেঞ্জারাস একজন মানুষ কিভাবে কারোর সঙ্গে এতটা হাম্বল হতে পারে? এড্রিয়ানের চোখে তখন এলেনার দিকে যায়। সে দেখে এলেনা তার দিকে খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। এড্রিয়ান জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে কেন দেখছো? এলেনার তখন হঠাৎই নিজের মধ্যে ফিরে আসে আর সে একটু অপ্রস্তুত হয়ে অজুহাত বানিয়ে বলে, তুমি গিয়ে হাত ধুয়ে নাও, ওকে? আমি গ্র্যান্ডমার দেখাশোনা করছি। এলেনার কথা মেনে এড্রিয়ান সেখান থেকে হাত ধোয়ার জন্য চলে যায়। এরপর আমরা দেখি এলেনা বাইরে আসে আর তার সামনে ডক্টর শানকে দেখতে পায়। এলেনা ডক্টর শানকে বলে, প্লিজ গ্র্যান্ডমার সার্জারি নিয়ে একটু টাইম ওয়েস্ট করবেন না, আমি টাকার অ্যারেঞ্জমেন্ট করছি। কিন্তু ডক্টর
শান তখন এলেনার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে। সে ঠান্ডা গলায় বলে, টাকার কথা ভাবার দরকার নেই। এলেনা তার সামনে আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে এবং ধীরে ধীরে সরে যেতে চায়, কিন্তু সেটা দেখে ডক্টর শান উল্টে এলেনা আর আরও কাছে এগিয়ে আসে। তারপর সে নিচু গলায় এলেনাকে বলে, যতদিন তুমি আমার সাথে আছো ততদিন তোমার গ্র্যান্ডমার সার্জারির জন্য টাকা নিয়ে ভাবার কোনো দরকার নেই। এই কথা বলে সে এলেনার হাত টাচ করার চেষ্টা করে, কিন্তু এলেনার সঙ্গে সঙ্গেই না বলে নিজের হাত সরিয়ে নেয়। কিন্তু ডক্টর শানের রিফিউজাল একেবারেই ইগনোর করে। সে এলেনার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলতে শুরু করে আর তার চুল টাচ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে এড্রিয়ান এসে যায়। সে সঙ্গে সঙ্গে ডক্টর শানের হাত এলেনার থেকে সরিয়ে দেয় এবং নিজের হাতে তাকে পানিশ করে। এড্রিয়ানের উপর যেন তখন রক্ত চেপে বসে, তার চোখের রাগ লাল হয়ে যায়। সে সবার সামনে ডক্টর শানকে মারতে শুরু করে। এটা দেখে এলেনা ভয় পেয়ে এড্রিয়ানকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ডক্টর শান এলেনাকে বলে, তুমি জানো না এড্রিয়ান আসলে কি ধরনের মানুষ। এই কথা বলে এড্রিয়ান গর্জে ওঠে, তুমি যদি আর একটাও শব্দ মুখ থেকে বের করো তাহলে আমি সবাইকে বলে দেবো 2 বছর আগে ঠিক কি হয়েছিল। এই কথা শুনে ডক্টর শান পুরো চুপ করে যায়, তার মুখ থেকে আর কোনো শব্দ বেরোয় না। সে শেষে এলেনাকে বলে, তোমার গ্র্যান্ডমার সার্জারি নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে কন্ট্যাক্ট করবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ডাক্তার শান চলে যেতেই এলেনা আর এড্রিয়ান একসাথে একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তারপর আমরা দেখি এড্রিয়ানের মুখে হালকা একটা স্মাইল ফুটে ওঠে। সে এলেনার দিকে তাকিয়ে মজা করে বলে, আমার বেবিটা আমার জন্য এতটা ওয়ারি করছে। এলেনা তখন এড্রিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি 2 বছর আগের কথা বলতে কি চাইছিলে? এলেনা নিজের মনে ভাবতে থাকে, 2 বছর আগে তো গ্র্যান্ডমা অসুস্থ হয়ে পড়েছিল, আর ইউনিভার্সিটির সেই অ্যাক্সিডেন্টটাও ঠিক 2 বছর আগেই হয়েছিল। এই সবকিছুর মধ্যে কি এড্রিয়ানের কোনো কানেকশন আছে? ঠিক তখনই এড্রিয়ান এলেনার চুল আলতো করে সরিয়ে দেয়, হাসতে হাসতে বলে, আমি আর ডাক্তার শান বহু বছর একে অপরকে চিনি, কিন্তু আমাদের মধ্যে কখনো বনিনি। এটা একটা লম্বা স্টোরি, কোনো একদিন তোমাকে বলবো। তারপর সিন শিফট হয়। আমরা দেখি এড্রিয়ান এলেনার সঙ্গে গ্র্যান্ডমার সার্জারি ভালোভাবে হোক এই প্রার্থনা করতে একটা টেম্পলে আসে। এলেনা মন থেকে তার গ্র্যান্ডমার জন্য প্রে করে। প্রার্থনা শেষ করে এড্রিয়ানের সঙ্গে ফিরে আসছিল। হঠাৎ করে এলেনার পা পিছলে যায়। সে পড়ে যেতে যাচ্ছিল, তার পায়ে বেশ জোরে আঘাত লাগে, কিন্তু এড্রিয়ান সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে, পড়তে দেয় না। এড্রিয়ান নিচু হয়ে এলেনার পা দেখে। বেচারি এলেনা বুঝতে পারে সে তার পা মুভ করতে পারছে না, আর তাই এড্রিয়ান এক মুহূর্ত না ভেবে এলেনাকে নিজের কাঁধে তুলে নেয়। এইভাবেই পাহাড়ের রাস্তা ধরে নিচে নামতে থাকে। এড্রিয়ানের এই কেয়ার থেকে এলেনা মনে হয়, হঠাৎ আমার হার্ট এত জোরে জোরে পিট করছে কেন? আজ পর্যন্ত কেউ তো আমার এত কেয়ার করেনি। পরের দিন আমরা দেখি এলেনা হসপিটালে। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। ওপাশ থেকে তাকে জানানো হয় এড্রিয়ানের উপর সেই ইউনিভার্সিটির মেয়েটার প্যারেন্টস অ্যাটাক করেছিল, যে মেয়েটা গত বছর এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এরপর সে এলেনাকে একটা ভিডিও পাঠায়। ভিডিও দেখার পর এলেনা ভীষণ ঘাবড়ে যায়। তার পুরো মন জুড়ে এখন শুধু এড্রিয়ান। সে সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে এড্রিয়ানকে কল করে, কিন্তু এড্রিয়ানের ফোন সুইচ অফ। আর দেরি না করে এলেনা নিজেই এড্রিয়ানকে খুঁজতে তার বাড়িতে চলে যায়, কিন্তু এড্রিয়ান তার বাড়িতেও নেই। তারপর আমরা জানতে পারি এড্রিয়ান আর এলেনার কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। তবু এলেনা নিজেকে প্রশ্ন করে, আমি কেন এড্রিয়ানের জন্য এত ওয়ারি করছি? এড্রিয়ানের মতন ডেঞ্জারাস মানুষটার জন্য কেন আমার হার্ট এমনভাবে বসে যাচ্ছে? তারপর আবার সিন শিফট হয়। পরের সকালে এলেনা গ্র্যান্ডমাকে দেখতে হসপিটালে আসে। হঠাৎ করেই সে তার সামনে এড্রিয়ানকে দেখতে পায়, যে কিনা গ্র্যান্ডমার পাশে বসে তার কেয়ার নিচ্ছিল। এড্রিয়ানকে একদম সেফ দেখে এলেনা হাঁপ ছেড়ে বাঁচে। সে দ্রুত এড্রিয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এড্রিয়ান হালকা স্মাইল দিয়ে বলে, তুমি ভিডিও দেখেছো বুঝি? ডোন্ট ওয়ারি, আমি একদম ওকে আছি। কিন্তু এলেনার চোখ আটকে যায় এড্রিয়ানের গলার লাগা সেই চোটে। সে এড্রিয়ানের হাত ধরে তাকে রুমের বাইরে নিয়ে আসে। আমরা দেখি এলেনার চোখে ভরা ভরা কনসার্ন। সে এক দৃষ্টিতে শুধু এড্রিয়ানের দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই এড্রিয়ান ধীরে ধীরে এলেনার কাছে আসে। তার মুখের খুব কাছে ঝুঁকে হালকা টিজিং করে বলে, এইভাবে বাইরে আমাকে শুধু দেখার জন্য নিয়ে এসেছো? এলেনা হঠাৎ বাস্তবে ফিরে আসে। নিজেকে কন্ট্রোল করে এড্রিয়ানকে বলে, তুমি আসলে এখানে এসেছো কেন? ও এই মুহূর্তে এড্রিয়ানকে দেখতে চাইছিল না, যে আসলে তার কতটা ভয় হচ্ছে এড্রিয়ানকে নিয়ে। এড্রিয়ান তখন এলেনাকে বলে, আমি তোমাকে মিস করছিলাম, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। এলেনা উত্তরে এড্রিয়ানকে বলে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি ওখানেও ছিলে না। এড্রিয়ান হালকা হাসি দিয়ে জবাব দেয়, আমি যদি বাড়ি যাই তাহলে আমার মম আমাকে ফরএভার হাউসে অ্যারেস্ট করে দেবে। তারপর এড্রিয়ান ইচ্ছা করে এলেনাকে বলে, আর এমনিও আমার থাকার মতন আর কোনো জায়গা নেই, তাই এখন থেকে আমি তোমার বাড়িতেই
তোমার সঙ্গে থাকবো। এলেনা সঙ্গে সঙ্গে বলে, আমি শুধু তোমাকে হেল্প করার জন্যই তোমাকে আমার সঙ্গে থাকার পারমিশন দিচ্ছি, কিন্তু তোমাকে কাউচে ঘুমাতে হবে। এড্রিয়ান একদম দেরি না করে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়, ওকে। তারপর এলেনা এড্রিয়ানকে একটা মাস্ক দিতে দিতে বলে, এই মুহূর্তে তুমি শহরের মোস্ট ওয়ান্টেড ম্যান। এড্রিয়ান এলেনার হাত থেকে মাস্কটা নিয়ে পরে নেয়। তারপর সে ধীরে ধীরে এলেনার খুব কাছে আসে আর বলে, এই দুদিনে তুমি কি আমাকেও মিস করেছো? আর তোমার কি আমার জন্য ওয়ারি হচ্ছিল? এলেনা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এইসব কি ননসেন্স বলছো তুমি? এই কথা বলে সে এড্রিয়ানকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই এড্রিয়ান এলেনাকে আটকে দেয়, তাকে নিজের কাছে টেনে নেয় আর হঠাৎ করে এড্রিয়ান এলেনাকে কিস করে ফেলে। এইবার এলেনা এড্রিয়ানকে নিজের থেকে সরাতে পারে না, কারণ এই কয়েকদিনে এলেনা সত্যিই এড্রিয়ানকে খুব মিস করছিল আর তার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। এলেনা বুঝতেই পারেনি কবে তার হৃদয়ে এড্রিয়ানের জন্য জায়গা তৈরি হয়ে গেছে, আর সেও ধীরে ধীরে এড্রিয়ানকে কিস করতে শুরু করে। তারপর আমরা দেখি এলেনা এড্রিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। এলেনা এড্রিয়ানকে একজোড়া স্লিপার দেয়। এড্রিয়ান সেটা দেখে অবাক হয়ে যায়, এটা তুমি আমার জন্য নিয়েছো? এলেনা একটু অস্বস্তি লুকিয়ে বলে, না না, এটা তো সেলে এর থেকে নেয়া, তুমি ইউজ করতে পারো। এড্রিয়ান স্লিপারটা পরে বুঝে যায় এটা একদম তার সাইজের, আর এলেনা আসলে এটা ওর জন্য নিয়েছিল। এড্রিয়ান সোজা গিয়ে এলেনার কাউচে শুয়ে পড়ে। আমরা দেখি এলেনা সেখান থেকে চলে যেতে উদ্যোগ, ঠিক তখনই এড্রিয়ান পিছন থেকে মৃদু স্বরে বলে, গুড নাইট বেবি। এলেনা তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি এলেনা তার পার্ট টাইম জবে আছে। ঠিক তখনই হঠাৎই করে এড্রিয়ানের মা সেখানে এসে হাজির হয়। এড্রিয়ানের মা মিসেস কোল এলেনাকে জিজ্ঞাসা করে, এড্রিয়ান তোমার সাথেই আছে তাই না? এলেনা মাথা নেড়ে ইয়েস বলে। এটা দেখে মিসেস কোল একটু অবাক হয়ে আবার প্রশ্ন করে, তুমি কি এড্রিয়ানকে লাইক করতে শুরু করে দিয়েছো? এই প্রশ্নের কোনো উত্তর এলেনা দিতে পারে না। তখন মিসেস কোল ধীরে ধীরে বলতে শুরু করে, এড্রিয়ান ছোটবেলায় একটা পাখি পুষতো, সে সব সময় ও পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখতো। আমি কাজ নিয়ে এতটাই বিজি থাকতাম যে এড্রিয়ানকে সময় দিতে পারতাম না। একদিন আমি বাড়ি ফিরে দেখি এড্রিয়ান সেই পাখিটাকে একটা ট্রান্সপারেন্ট বক্সের ভিতরে রেখে দিয়েছে। পাখিটার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে নাকি এড্রিয়ানকে বিরক্ত করছিল। এরপর তিনি আবারও বলেন, এড্রিয়ান কোনো নর্মাল পার্সন নয়, তার কাছে ইমোশনের কোনো ভ্যালু নেই, এমনকি তার ভিতরে মোরাল ভ্যালুও নেই। এই ধরনের মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না, কারণ তারা জানেই না ভালোবাসা আসলে কি। তারপর তিনি এলেনার দিকে তাকিয়ে বলেন, তুমিও ওর কাছে ওই পাখিটার মতনই। এরপর সিন শিফট হয়। আমরা দেখি এলেনা বাড়ি ফিরছে, আর এড্রিয়ান আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। শুধু তাই না, সে এলেনার জন্য ডিনারও প্রিপেয়ার করে রেখেছিল। এড্রিয়ান এলেনাকে দেখে তার কাছে এগিয়ে যায়, তাকে নিজের সঙ্গে নিয়ে এসে চেয়ারে বসায়। তারপর নিজের হাতেই এলেনা জুতো খুলে দেয় আর তাকে স্লিপার পরিয়ে দেয়। এলেনা শুধু এড্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার মাথার ভিতরে মিসেস কোলের বলা এড্রিয়ানকে নিয়ে সব কথাগুলো ঘুরতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এড্রিয়ান এলেনার হাত ধরে তাকে কাউচের দিকে নিয়ে যায়। সেখানে সে ডিনার সাজিয়ে রেখেছিল। এটা দেখে এলেনা জিজ্ঞাসা করে, তোমার তো কুকিংও জানা আছে? এড্রিয়ান বলে, আমি যখন অ্যাওয়ার্ডে ছিলাম তখন একা থাকতে হতো, তখনই কুকিং শিখে নিয়েছি। এরপর এড্রিয়ান এলেনাকে বলে, তাড়াতাড়ি টেস্ট করে বলো, ওকে? এরপর আবার আমরা দেখি এড্রিয়ান এলেনাকে নিয়ে একটা কার্নিভালে এসেছে। সেখানে সে নিজের স্কিল ব্যবহার করে এলেনার জন্য একের পর এক প্রাইজ দিতে নেয়। এরপর সে এলেনাকে জিজ্ঞাসা করে, তুমি কোন টয়টা চাও? এলেনা ইশারা করে দেখিয়ে দেয়। হঠাৎ করে এড্রিয়ান এলেনাকে নিজের দিকে টেনে নেয়, তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর তার হাত ধরে ওয়েপেন চালিয়ে দেয়, সেই টয়টা জিততে নেয়। আমরা দেখি জেতা প্রাইজের মধ্যে একটা রিংও আছে। এড্রিয়ান সেই রিংটা তুলে নেয় আর এলেনাকে বলে, হাতটা পারাও, কিন্তু এলেনা কোনো রেসপন্স দেয় না। এটা দেখে এড্রিয়ান নিজে এলেনার হাত ধরে তার আঙুলে রিং পরিয়ে দেয়। সে এলেনাকে বলে, ভয় পেও না, এই মুহূর্তে তোমাকে প্রপোজ করার কোনো প্ল্যান নেই। তাই এলেনা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এড্রিয়ান তার হাত আরো শক্ত করে ধরে রাখে আর জোর করে রিং পরিয়ে দেয়। এরপর আমরা দেখি এড্রিয়ান এলেনার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ে এসে এড্রিয়ানের সামনে দাঁড়িয়ে পড়ে। সে এড্রিয়ানের পথ আটকে দিয়ে বলে, তুমি খুব হ্যান্ডসাম, তুমি কি আমার সঙ্গে তোমার কন্ট্যাক্ট শেয়ার করতে চাও? কিন্তু এড্রিয়ান এতে একদমই কোনো ইন্টারেস্ট দেখায় না। সে মেয়েটাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলে, এটা আমার গার্লফ্রেন্ডের উপর ডিপেন্ড করে। এড্রিয়ান ভাবে এলেনা নিশ্চয়ই তাকে নো বলবে। এই কথা ভাবতেই তার মুখে একটা হালকা স্মাইল চলে আসে, কিন্তু এলেনা তো উল্টে তাকে পারমিশন দিয়ে দেয়। এটা দেখে এড্রিয়ানের মুখের স্মাইল মুহূর্তের মধ্যে রাগে বদলে যায়। রাগ চেপেই এলেনার কথা মেনে নিয়ে সে ওই মেয়েটাকে নিজের কন্ট্যাক্ট দিয়ে দেয়। তারপর সে এলেনার হাত শক্ত করে ধরে তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি এড্রিয়ান এলেনাকে একটা
একদম শুনশান জায়গায় নিয়ে এসেছে। এডেনের মুখে তখন রাগটা পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ করে সে এলেনার গাল দুটো ধরে তাকে জোরে কিস করতে শুরু করে। কিছুক্ষণ পর এডেন নিজে এলেনার থেকে সরে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে এত সহজে ছেড়ে দিতে পারো? শেষ পর্যন্ত তুমি ওকে নো বললে না কেন? তখন এলেনা এডেনকে শান্ত গলায় বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 2 দিন বাকি, তারপরে আমরা আর কখনোই দেখা করব না। তাই তোমার লাইফ ডিসিশন আমি কিভাবে নিতে পারি? এই কথা শুনে এডেনের রাগ পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে যায়। সে এলেনার গাল ধরে জোরে বলে, তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? এলেনা মাথায় নেড়ে ইয়েস বলে। এটা শুনে এডেনের রাগে এলেনার গলা চেপে ধরে, কিন্তু পর মুহূর্তে সে দেখে এলেনার কষ্ট পাচ্ছে, তাই সে নিজেকে কন্ট্রোল করে তাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায়। এডেনের চোখে তখন এক অদ্ভুত পাগলামি, একরকম অবসেশন। সে খুব পজিটিভ হয়ে এলেনাকে বলে, 2 দিনের জন্য হোক, কিন্তু এখন তুমি আমার। এরপর এলেনা বলে, আমি জানি, আর এখন শুধু 24 ঘন্টা বাকি। এই কথা শুনে এডেন বলে, শুধু 24 ঘন্টা? আর এতে তোমার একটু কষ্ট হচ্ছে না? এলেনা ভেতর ভেতর ভেঙে পড়ছিল, তার হাত পর্যন্ত কাঁপতে শুরু করে, কিন্তু সে নিজের ফিলিংস লুকিয়ে রেখে এডেনকে কোনো উত্তর দেয় না। এলেনার এই ঠান্ডা ব্যবহার দেখে এডেনের চোখ ভরে আসে, চোখের কোণে জল জমে যায়। কিছু না বলে সে এলেনাকে একা ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এলেনা তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এড্রিয়ান বলে, আমাদের একসঙ্গে থাকা আমাদের দুজনের জন্যই ভালো হবে না। এই কথা বলে এড্রিয়ান রাগে সেখান থেকে বেরিয়ে যায়। এড্রিয়ান চলে যাওয়ার পর বেচারি এলেনা আর নিজেকে সামলাতে পারে না। সে সেখানেই বসে কাঁদতে শুরু করে। তার চোখের জল থামার কোনো নামই নিচ্ছিল না। এলেনা মনে মনে ভাবে, এই 30 দিনে আমি নিজের জীবন থেকে কতটা হ্যাপিনেস চুরি করেছি, কিন্তু হয়তো এখন থেমে যাওয়াই ভালো, কারণ সেটাই আমাদের দুজনের জন্য ঠিক। এলেনা এড্রিয়ানকে ভালোবাসতে শুরু করে ফেলেছিল, কিন্তু সে নিজেকে এডেনের জন্য যথেষ্ট ভালো বলে মনে করতো না। এদিকে আমরা দেখি এডেন তার বন্ধুদের সঙ্গে বসে ওয়াইন খাচ্ছে। তার এলেনার কথা ভীষণ মনে পড়ছিল, কিন্তু এলেনা তাকে নিজের জীবন থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিয়েছে। ঠিক তখনই এডেনের এক বন্ধু তাকে বলে, শেষ পর্যন্ত সিস্টার ইন ল তোমার সঙ্গে ব্রেকআপ করলো কেন? এই কথা শুনে এড্রিয়ান ভীষণ রেগে যায়, কারণ এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও ছিল না। তার মনেও ঠিক এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। এরপর হঠাৎ করে এড্রিয়ানকে নিতে তার মায়ের পাঠানো বডিগার্ডসরা সেখানে পৌঁছে যায়। এড্রিয়ান তাদের সঙ্গে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। সে দেখে তার মা একজন ইয়ং ম্যানের সঙ্গে ইনভলভ। আসলে ছোটবেলার থেকে এড্রিয়ান তার মাকে এমনই দেখে এসেছে, তাই এতে তার একটু সারপ্রাইজ লাগেনি। তখন এড্রিয়ানের মা তাকে বলে, তুমি ইউনিভার্সিটির ওই মেয়েটার প্যারেন্টসকে কম্পেনসেট করে দিয়েছি, এখন তারা আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না, এই কারণে তোমাকে বাড়িতে ডেকেছি। কিন্তু এডেন তার মায়ের কথাগুলো কমপ্লিটলি ইগনোর করে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই তার মা তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তোমার ওই মেয়ে এলেনার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো? মায়ের মুখে এলেনার নাম শুনে এড্রিয়ান থমকে যায়। সে ফিরে এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মিসেস কোল, শেষ পর্যন্ত আমার সঙ্গে কি কাজ? তখন তার মা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি চাই না তুমি ওই মেয়েটার জন্য পাগল হয়ে যাও আর নিজের টাইম ওয়েস্ট করো। এই কথা শুনে এড্রিয়ান রাগে নিজের মায়ের নাম ধরে চিৎকার করে ওঠে। এড্রিয়ানের মা তাকে বলে, আমাকে মা বলো, আমার নাম ধরে ডাকার দরকার নেই। তারপর সে আবার বলে, আমি তোমার মা, তাই আমি তোমার জন্য চিন্তা করি। এই কথা শুনে এড্রিয়ানের মুখে হঠাৎ এক অদ্ভুত একটা স্মাইল আসে। তারপর সে তার মাকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমার কথা চিন্তা করো তাহলে তুমি এত বছর ধরে কোথায় ছিলে? এই কথা বলার পর এড্রিয়ান রেগে গিয়ে সেখানে রাখা একটা ফটো ফ্রেমে সেখানে তার মার সঙ্গে তার ছবি ছিল সেটা ফেলে দেয়। তারপর এড্রিয়ান চলে যায়। সিন শিফট হয়। আমরা দেখি এলেনা হসপিটালে, কারণ আজ তার গ্র্যান্ডমার সার্জারি শুরু হয়েছে। এলেনার দারুণ ভয় পেয়েছিল গ্র্যান্ডমাকে একা নিয়ে এসেছে। ঠিক তখন একটি নার্স আসে এবং তাকে এনসিওতে সাইন করতে বলে। এলেনা যা আগে থেকে এই খুব নার্ভাস ছিল, পেন ধরতেই তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং পেন নিচে পড়ে যায়। এলেনা নিজের আর সামলাতে পারছিল না, প্রায় পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় এড্রিয়ান আসে, এলেনাকে ধরে তাকে পড়ার থেকে রক্ষা করে। এলেনা এড্রিয়ানের সামনে এসে একদম অবাক হয়ে যায়, কিন্তু এড্রিয়ানের উপস্থিত তাকে একটু খুব ভালো লাগে। তারপর আমরা দেখি এড্রিয়ান এলেনাকে বেঞ্চে বসায় এবং তার পায়ের কাছে নীল ডাউন করে। এলেনা অবাক হয়ে এড্রিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসছো কেন? এড্রিয়ান উত্তর দেয়, আমার গ্র্যান্ডমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই এখানে এসেছি। এলেনা বলে, আমি তোমাকে অ্যাফোর্ড করতে পারবো না, আর এখন তুমি আমার সাথেও নেই, তাই তোমার চিন্তার কোনো দরকার নেই। এড্রিয়ান তাকে বলে, এলেনা, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার উপর ডিপেন্ড করো। এই কথা শুনে এলেনার চোখ অশ্রু আসে। সে শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে খুব ভয় পাচ্ছিল। সেই মুহূর্তে আর
সেই মুহূর্তে তার আর কারো সহায়তার প্রয়োজন ছিল। এড্রিয়ান হাত বাড়ায় এলেনার চোখের জল মুছতে, কিন্তু তার হাত এলেনার গাল পৌঁছায় না, নিজেকে মাঝপথে থামিয়ে রাখে। এরপর আমরা দেখি অপারেশন রুমের বাইরে ডাক্তার এসেছে। এলেনা তাদের কাছে যায় এবং ডাক্তার বলে, আপনার গ্র্যান্ডমার সার্জারি সাকসেসফুল হয়েছে। এই খবর শুনে এলেনার মুখের দুঃখ সুখে বদলে যায়। ডাক্তাররা চলে যাওয়ার পর এড্রিয়ান এলেনাকে বলে, রাত হয়ে গেছে, এনিওয়েজ তুমি গ্র্যান্ডমার সাথে কাল দেখা করবে, তাই এখন বাড়ি গিয়ে রেস্ট করো। কিন্তু এলেনা বলে, আমি এখানে বসে গ্র্যান্ডমার জাগার অপেক্ষা করব, তুমি এখান থেকে চলে যাও। এড্রিয়ান চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে, নি ডাউন করে এলেনার পাশে বসে আর তার হাত ধরে মেডিসিন লাগাতে থাকে। এলেনা তাকে থ্যাংক ইউ বলে। এড্রিয়ান উত্তর দেয়, এর দরকার নেই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই খুশি হয়ে। এরপর এড্রিয়ান এলেনাকে খেতে দেয় এবং বলে খাও। এলেনা বলে, আমার খেতে ইচ্ছা নেই। এড্রিয়ান বলে, এলেনা, আমি গ্র্যান্ডমার জন্য বেস্ট কেয়ার গিভার হায়ার করেছি, তুমি এখন নিজের দিকে খেয়াল রাখো যাতে গ্র্যান্ডমার খেয়াল রাখতে পারো, এবং চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। এরপর আমরা দেখি এড্রিয়ান এলেনার বাইরে আছে, কিন্তু বাইরে তখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই এড্রিয়ান তার ফ্রেন্ডকে ডাকে। তারপর আমরা দেখি এড্রিয়ান আর এলেনা ম্যাক্স গাড়িতে বসে আছে। হঠাৎই ম্যাক্স এলেনাকে জিজ্ঞাসা করে, সিস্টার ইন ল, আমাদের কি কয়েক বছর আগে কোথাও দেখা হয়েছিল? আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে আমি তোমাকে আগেও কোথাও দেখেছি। কিন্তু এলেনা তাকে সরাসরি অস্বীকার করে দেয়। ঠিক তখনই ম্যাক্সের মনে পড়ে যায় 5 বছর আগে সে এড্রিয়ানের সঙ্গে এক ক্যাফেতে বসেছিল, সেখানে সে এলেনাকে দেখেছিল। সেই দিনও বৃষ্টি পড়ছিল, আর এড্রিয়ান সেই ক্যাফেতে কেবল এলেনার জন্যই বসেছিল। আর এলেনা যেন বৃষ্টিতে ভিজে না যায়, সে ম্যাক্সকে বলে, এটা দাও এলেনাকে দিতে। ম্যাক্স বুঝতে পারে এড্রিয়ান এলেনাকে অনেক বছর ধরে ভালোবাসে, তার ভালোবাসা খুব সিনসিয়ার এবং পিওর। তারপর ম্যাক্স এলেনাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি এলেনা এড্রিয়ানের সঙ্গে তার বাড়িতে বসে। এলেনা এড্রিয়ানকে আবার তার স্লিপার দেয়, যা সে আগের থেকেই ধরে রেখেছিল। তারপর এলেনা এড্রিয়ানকে বলে, কাল আমি গ্র্যান্ডমারকে দেখার জন্য আমার সঙ্গে নেব। এড্রিয়ান বলে, প্রমিস, এবং এলেনাকে প্রমিস নেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেয়। এলেনা তার হাত বাড়িয়ে এড্রিয়ান হাত ধরে প্রমিস করে, কিন্তু হঠাৎই এড্রিয়ান এলেনার হাত ধরে তাকে কাছে টেনে আনে। কিন্তু মুহূর্তের জন্য এলেনা একদম চমকে যায়, তবে পরক্ষণে সে এড্রিয়ানকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। এলেনা এড্রিয়ানকে বলে, এবার তোমাকে চলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখন এড্রিয়ানের চোখ এলেনার গলায় পড়ে এবং সে দেখে এলেনা সেই রিংটা পরেছে যা এড্রিয়ান তাকে দিয়েছিল। এলেনা চেষ্টা করে রিংটা লুকোতে, কিন্তু এড্রিয়ান তার নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে না। সে এলেনাকে কাছে টেনে হাক করে। তারপর এলেনার কোমর ধরে এড্রিয়ানকে বলে, যে রিং আমি তোমাকে দিয়েছিলাম তুমি সেটা সিক্রেটলি পরেছ, এখন তো আমাদের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, তুমি কি আমাকে পছন্দ করো? এড্রিয়ান বলে, আমি খুব ক্যাপেবল ম্যান, আমি তোমার এবং গ্র্যান্ডমাদারের যত্ন নিতে পারি, আমি তোমার জন্য কুকিং পর্যন্ত করতে পারি, আর আমি জানি তুমি আমাকে পছন্দ করে। তবে তুমি কেন আমার সামনে তোমার ফিলিংস কনফেস করছো না? আমাকে শুধু তোমার ছোট্ট কিছু ভালোবাসা দিও, ঠিক যেমন তুমি কোনো পাপিকে দাও। এই কথা শুনে এলেনা নিজেকে ধরে রাখতে পারে না, সে এড্রিয়ানকে হাক করে এবং তারপর তাকে কিস করে। এড্রিয়ান এলেনাকে কিস করে। তারপর এলেনা এড্রিয়ানকে বলে, আমি তোমাকে পছন্দ করি, আর আমি জানি না কখন থেকে তোমাকে পছন্দ করছি, কিন্তু আমি নিশ্চিত আমি তোমাকে পছন্দ করি। এড্রিয়ান একটু শয়তানি করে এলেনার দিকে এলেনার এই কথাগুলো রেকর্ড করে রাখে। পরে সে এলেনাকে রেকর্ডিং শোনায়। এলেনা বলে, তুমি সবটা রেকর্ড করেছো? এড্রিয়ান বলে, যদি কোনদিন তুমি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দাও আমি তোমাকে এটা শোনাবো। এলেনা এড্রিয়ানের ফোনটা ছিনিয়ে নিতে চায়, কিন্তু এড্রিয়ান আবার এলেনার কাছে টেনে তাকে ব্যাক হাক করে রাখে। এড্রিয়ান এলেনাকে বলে, জুন 20, 2025 আর 11:38 AM তুমি প্রথমবার আমার কাছে তোমার লাভ কনফেশন করেছিলে। এলেনা এই মধ্যে খুব বেশি এবং এড্রিয়ানের দিকে হাসি দিয়ে বলছে, আজ আমাদের ফার্স্ট ডেট। এই কথা শুনে এড্রিয়ান এলেনাকে ধারাবাহিকভাবে কিস করতে থাকে। তারপর সিন শিফট হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলেনা তার গ্র্যান্ডমার রিপোর্ট নিতে ডাক্তারের শানের কাছে এসেছে। রিপোর্ট হাতে পেয়ে এলেনা বের হয়েছিল। ঠিক সেই সময় ডাক্তার সেন তাকে আটকে বলে, তুমি জানো আমি 2 বছর আগে তোমার গ্র্যান্ডমার সার্জারির জন্য কেন হ্যাঁ বলেছিলাম? আর এলেনা, তুমি সবসময় হাসপাতালে এড্রিয়ানের সঙ্গে কেন টক্কর খাও? ডাক্তার সেনের মুখে এলেনার বয়ফ্রেন্ডের নাম শুনে এলেনা গিয়ে বলল রেগে, যদি তুমি এড্রিয়ানের সম্পর্কে কিছু খারাপ বলো আমি সেটা শুনতে চাই না। কিন্তু ডাক্তার সেন তাকে বোঝাতে চাইছেন যে এড্রিয়ানের গ্র্যান্ডফাদার এই হসপিটালে অ্যাডমিট।
তুমি এড্রিয়ানের সঙ্গে রিলেশনে আছো, কিন্তু তুমি জানো কি সে কেমন মানুষ? এলেনা উত্তর দেয়, কেউ কাউকে পুরোপুরি জানে না, আর এটা এড্রিয়ান আর আমার মধ্যেকার একটি বিষয়। আমি কোনোটাই কারোর কাছ থেকে জানতে চাই না যে এড্রিয়ান কেমন মানুষ। এটা বলে এলেনা তার গ্র্যান্ডমার ফাইল নিয়ে গম্ভীর মুখে চলে যায়। এলেনা নিচে নামলে দেখলো এড্রিয়ান তার কাছে ঘাবড়িয়ে এসে দাঁড়াচ্ছে। এড্রিয়ান জিজ্ঞাসা করে, তুমি ওকে তো? এলেনা উত্তর দেয়, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করছো? এড্রিয়ান বলে, আমি ওয়ারিড ছিলাম কারণ তুমি শানের সঙ্গে অ্যালন ছিলে। এলেনা বলে, ডাক্তার সেন আমাকে বলছে যে তোমার গ্র্যান্ডফাদারও এই হসপিটালে অ্যাডমিট। এটা শুনে এড্রিয়ান বুঝতে পারে ডাক্তার সেন এলেনাকে আংশিক ট্রুথ বলেছে তাকে দূরে রাখার জন্য। এড্রিয়ান সরাসরি এলেনাকে পুরো ট্রুথ বলতে শুরু করে। আমি যখন 8 বছর বয়সে ছিলাম, আমি মিস কোলকে গ্র্যান্ডফাদারের সঙ্গে আর্গুমেন্ট করতে শুনেছিলাম। গ্র্যান্ডফাদার চাইছিল ডিএনএ টেস্ট করাতে কারণ তারা মিসেস কোলের সন্দেহ করছিল, আর তখনই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্র্যান্ডফাদার আমার যত্ন নিতেই ড্যাডির থেকে বেশি নিয়েছিলেন। এলেনা এড্রিয়ানের কাছে তার ফাদারের কথা জানতে চায়। এড্রিয়ান বলে, গ্র্যান্ডফাদারের অ্যাক্সিডেন্টের পর আমার ফাদার আমাকে ছেড়ে চলে গেছে। এই কথা শুনে এলেনার চোখে টিয়ার্স আছে। সে এড্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। এড্রিয়ান মৃদু হাসি দিয়ে জিজ্ঞাসা করে, বেবি, তোমার কি আমার উপর পিটি আসছে? না, তুমি এখন আমাকে লাইক করো না। এলেনা উত্তর দেয়, এই দুটোর মধ্যে কিছুই নাই, এবং হঠাৎ এড্রিয়ানকে হাক করে এলেনা বলে, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, কখনো তোমাকে অ্যালন ছাড়বো না। এই শুনে এড্রিয়ানের চোখেও জল আসে। সে বহু বছর ধরে এলেনার এই ভালোবাসার অপেক্ষা করছে। এড্রিয়ান জিজ্ঞাসা করে, সত্যি সবসময় থাকবে? এলেনা আরো টাইট হাক করে এড্রিয়ানকে কিস করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলেনা এড্রিয়ানের সঙ্গে তার বাড়িতে আসে। এলেনা এড্রিয়ানকে বেডে ফেলে তার ল্যাপে বসে কিস করে। তার হাত এড্রিয়ানের গাল রাখে এবং বলে, তুমি খারাপ মানুষ নয়, তাই তোমাকে খারাপ অ্যাক্ট করার কোনো দরকার নেই। এড্রিয়ান জিজ্ঞাসা করে, এখন কি তুমি আমার থেকে ভয় পাচ্ছ না? এলেনা বলে, আমি আগে ভয় পেতাম আর ঘৃণা করতাম, কিন্তু এখন আমি তোমাকে সব থেকে ভালোভাবে জানি। তোমার সত্যি নেচার জানার পর আমি তোমাকে চাইতে বাধ্য হয়েছি, আর এখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এই কথা শুনে এড্রিয়ান হঠাৎ এলেনাকে কিস করে, তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলেনা এড্রিয়ানের সঙ্গে সময় কাটাচ্ছে। হঠাৎ হসপিটাল থেকে কল আসে, বলা হয় তার গ্র্যান্ডমাদারের জ্ঞান ফিরে এসেছে। এলেনা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায়। এড্রিয়ানও ওর সাথে আসে। এলেনা তার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করে, কিন্তু গ্র্যান্ডমা তাকে চিনতে পারছে না। সার্জারির পর সব ভুলে গেছে। এলেনা খুব দুঃখ হয়। এড্রিয়ান তাকে সাপোর্ট করে। এড্রিয়ান গ্র্যান্ডমার কাছে পরিচয় দেয়, আমার নাম এড্রিয়ান, আমি এলেনার বয়ফ্রেন্ড। গ্র্যান্ডমা এড্রিয়ানকে দেখে তার স্মৃতি ফিরে আসে এলেনার ফাদারের। সে কাঁদতে থাকে এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে এলেনা এড্রিয়ানকে বলে, জ্যাক আমার ফাদার ছিলেন, সব সময় কাজের ব্যস্ততায় বাইরে থাকতেন, তাই গ্র্যান্ডমাদার রেগে থাকতেন। আমার ফাদারের সম্পর্কে আমার কিছু স্মৃতি নেই, আমি জানি না তিনি কেমন মানুষ ছিলেন। এড্রিয়ান তাকে আশ্বস্ত করে, তোমার ফাদার অবশ্যই ভালো মানুষ ছিলেন। দৃশ্য শিফট হয়। এড্রিয়ান গ্র্যান্ডমাকে কাঁধে নিয়ে এলেনার বাড়িতে ফিরে আসে। গ্র্যান্ডমা আবার ভুলে যায় এবং এড্রিয়ান দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? এড্রিয়ান আবার পরিচয় দেয়, আমি এলেনার বয়ফ্রেন্ড। এই বলে এড্রিয়ান গ্র্যান্ডমাদারের রুমে রেখে আসে। এলেনা তাকে বাড়ির কিস দিয়ে বলে, এটা রাখো, তাতে তোমার এখানে আসতে সহজ হয়। এলেনার দেয়ার চাবি দেখেই এড্রিয়ানের মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। সে খুশি হয়ে এলেনার দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে তোমার ফ্যামিলির মতন ট্রিট করছো? তারপর সে এলেনার হাত ধরে বলে, বেবি চলো, আমি তোমাকে কোথাও নিয়ে যাই। আর তারপর সে এলেনাকে সঙ্গে নিয়ে চলে যায়। আমরা দেখি এড্রিয়ান এলেনাকে এক ভিলায় নিয়ে আসে। সেখানে এলেনা সানসেট দেখছে। এড্রিয়ান এলেনার কাছে আসে এবং তাকে ব্যাক হাগ করে। এড্রিয়ান এলেনার দিকে তাকিয়ে বলে, এখন গ্র্যান্ডমা ঠিক আছে তো? তুমি কি কিছু করতে চাও? এলেনা এড্রিয়ানের দিকে তাকিয়ে বলে, যখন গ্র্যান্ডমার হেলথ ঠিক হয়ে যাবে তখন আমি অ্যাব্রড গিয়ে পড়াশোনা করতে চাই। এই বলে সে এড্রিয়ানের দিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করে, তুমি কি আমার সাথে যাবে? এটা শুনে এড্রিয়ানের মুখে এক ছোট্ট স্মাইল ফুটে ওঠে। সে এলেনার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে সঙ্গে নিলে আমি কি লুকিয়ে পড়ে যাব নাকি তোমার ফ্যামিলির মতন? তারপর এড্রিয়ান এলেনাকে কিস করে আর আবার ব্যাক হাক করে। আমরা দেখি তারা দুজনেই একসাথে অনেক খুশি। তারা দুজনে মিলে সানসেট উপভোগ করছে আর এলেনা নিজের মনে ভাবছে, আজকের দিনটাই আমার লাইফের হ্যাপিয়েস্ট দিন। পরে সিন শিফট হয়। আমরা দেখি এলেনা তার ফ্রেন্ডের সঙ্গে লাঞ্চে আসে, আর ইউনিভার্সিটি আরও কিছু ফ্রেন্ডও সেখানে আসে, কারণ তারা ক্লাসমেট একটু আগে গ্র্যাজুয়েশন হতে চলেছে। তাই ক্লাসের সিনিয়র এলেনা তার ফ্রেন্ডকে লাঞ্চে ডেকেছিল। এলেনা সিনিয়রের পাশে চেয়ারে বসে। সিনিয়র এলেনার
কাছে এসে বলে, আমি শুনেছি তুমি গ্র্যাজুয়েশনের পর অ্যাব্রড গিয়ে পড়তে চাও এবং তোমাকে ইউনিভার্সিটির থেকেও অফার এসেছে। এলেনা কিছুটা হয়রান হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি এটা কিভাবে জানলে? সিনিয়র রুডি বোঝায়, কাউন্সিলর আমাকে জানিয়েছে তোমার এই সুযোগ হারানোর উচিত নয়। ঠিক তখন এলেনাকে নিতে এড্রিয়ান এসে হাজির হয়। সিনিয়র রুডিকে এলেনার সঙ্গে দেখে একটু জেলাস হয়ে যায়। এড্রিয়ান এলেনার কাছে এসে কোনো উত্তর না দিয়ে পাশের চেয়ারটায় টেনে বসে। এড্রিয়ান স্কুলের একটা বড় বুলি ছিল এবং সবাই তাকে ডেভিল হিসাবে দেখত, তাই সবাই তার দিকে তাকে একটু ভয় পায়। কিন্তু এড্রিয়ান ধনী এবং পাওয়ারফুল ছিল, তাই সিনিয়র সবাইকে দেখানোর চেষ্টা করে যে সে এড্রিয়ানকে অনেকদিন ধরে চেনে। কিন্তু এড্রিয়ানের মনোযোগ এলেনার উপর। সে টেবিলের নিচ থেকে এলেনার হাত ধরার চেষ্টা করে। তখন সিনিয়র এলেনাকে খাবার সার্ভ করে। এলেনা খাবার খাওয়ার আগে এড্রিয়ান জেলাসিতে খাবার নষ্ট করে খায় এবং বলে কতটা বেকার মানের খাবার। তারপর নিজে এলেনার হাতে খাবার সার্ভ করে বলে, তুমি এটা চেখে দেখো। ঠিক তখনই একজন ক্লাসমেট এড্রিয়ানের কাছে এসে বলে, আমি শুনেছি ইউনিভার্সিটিতে কোনো মেয়েকে তোমার কারণে এই দুনিয়া ছাড়তে হয়েছে। এই কথা শুনে এলেনা খুব রেগে যায় এবং বলে, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? এড্রিয়ান তখন হতবাক হয়ে এলেনাকে দেখে, কারণ সে এড্রিয়ানকে ডিফেন্ড করছিল। তারপর আমরা দেখি যে এলেনা এড্রিয়ানকে সেখানে সবার সামনে থেকে নিয়ে চলে যাচ্ছে। তারপর আমরা দেখি এড্রিয়ান এলেনাকে তার গাড়ির পাশে গিয়ে তাকে সমর্থন দেয় এবং কাছে এসে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সামনে অন্য কোনো ছেলের দিকে দেখছিলে। এড্রিয়ানের জেলাসি তখন তার মুখ থেকে স্পষ্ট হয়ে উঠেছে এবং হঠাৎ এলেনাকে কিস করে। তারপর এড্রিয়ান এলেনার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে আনে এবং কান দিয়ে বলে, আমাকে কি আবার তোমার সাথে ড্রিল করতে হবে? এটা শুনে এলেনার মুখের হালকা একটি স্মাইল ফুটে ওঠে। এরপর এড্রিয়ান এলেনাকে বলে, দারুণ সময় হয়ে গেছে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। এটা বলার পর এড্রিয়ান গাড়ির ড্রাইভিং সিটে বসে যায়। এলেনা এড্রিয়ানের কাছে আসে এবং একটু ডেকে বলে, তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, তাই তুমি ড্রাইভ করতে পারবে না, তুমি যাও অন্য সাইডে বসো, আমি ড্রাইভ করবো। কিন্তু তখন এড্রিয়ান এলেনার হাত ধরে তাকে নিজের গাড়িতে টেনে আনে এবং নিজের কোলে বসিয়ে দেয়। তারপর এড্রিয়ান এলেনাকে বলে, বেবি তুমি অনেক কিউট। কিন্তু এলেনা এড্রিয়ানকে রেগে বলে, তুমি কি চাইল্ড নাকি? একটু হয়নি তোমার এমন অবস্থা? ঠিক তখনই এলেনার ফোনে সিনিয়র রুডি কল আসে, কিন্তু এড্রিয়ান ফোনটি তুলে স্পিকার অন করে দেয় এবং এলেনা জিজ্ঞাসা করে, তুমি এড্রিয়ানকে আগে থেকে চেনো? এলেনা হ্যাঁ তে উত্তর দেয়। সিনিয়র রুডি এলেনাকে বলে, তুমি জানো কি 2 বছর আগে যে ইনসিডেন্টটা হয়েছিল? এমন সময় এড্রিয়ান ইচ্ছে করে স্পিকারে এলেনাকে কিস করে দেয়। কলের মাধ্যমে সিনিয়র রুডিও এটি শুনতে পায়। এলেনা লজ্জায় কল কেটে দেয়। এরপর এড্রিয়ান এলেনার ফোন দূরে রাখে এবং নিজের আঙুল দিয়ে এলেনার ঠোঁট পরিষ্কার করতে থাকে। এড্রিয়ান এলেনাকে বলে, 2 বছর আগে এমার ডেথে তার কোনো হাত ছিল না, সে আমার গার্লফ্রেন্ডও ছিল না। আর যদি তুমি সত্যি জানতে চাও, আমি তোমাকে সবটা বলার জন্য রেডি আছি। তোমার কোনো কারণে অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। এড্রিয়ান শুধু সেখানে যাচ্ছিল, হঠাৎই এমাকে একা দেখলো। এমার অবস্থা দেখে বোঝা গেল সে সমস্যা আছে, তাই এড্রিয়ান থেমে তাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে হেল্প করতে পারি? এমা বলল, তুমি কি আমার জন্য কাউকে মেসেজ পাঠাতে পারবে? এড্রিয়ান বলে, হ্যাঁ আমি পারবো। তখন এমা এড্রিয়ানকে বলে, ডক্টর শানের কাছে বললো আমি তাকে ভালোবাসি। কিন্তু এড্রিয়ান কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এমার তার চোখের সামনে এই পৃথিবীর থেকে চলে গেল। এড্রিয়ান কিছুই করতে পারলো না। তার ভুল ছিল শুধু সে তখন সেখানে উপস্থিত ছিল। তারপর প্রেজেন্ট। এলেনা এড্রিয়ানকে বলে, এর মানে এমা ডক্টর শানের গার্লফ্রেন্ড ছিল? এলেনা এড্রিয়ানকে প্রশ্ন করে, তাহলে 2 বছর ধরে তুমি কাউকে কিছু বলোনি কেন? ফ্ল্যাশব্যাক। এমা চলে যাওয়ার পর এড্রিয়ান ডক্টর শানের অফিসে যায়। ডক্টর শান একটি নার্সের সঙ্গেই ছিলেন। এড্রিয়ানকে হঠাৎ দেখে নার্স ঘাবড়ে গিয়ে চলে যায়। এড্রিয়ান ডক্টর শানের কাছে গিয়ে বলে, আমি তোমার জন্য কারোর মেসেজ এনেছি, এমা তোমাকে লাইক করত, আর এখন সে নেই। ডক্টর শানের কোনো রিয়াকশন দেখায় না। এড্রিয়ান বলে, আমি আমার কাজ করেছি। চলে যেতে গিয়ে ডক্টর শান ইচ্ছা করে এড্রিয়ানের সামনে এলেনার নাম বলে, কারণ তারা জানতো এড্রিয়ান এলেনাকে খুব ভালোবাসে। ডক্টর শানের মুখ থেকে এলেনার নাম শুনে এড্রিয়ান খুব রাগ হয় এবং ডক্টর শানের কলার ধরে বলে, তোমার সাহস কি করে হয় তার নাম নেয়ার? যদি তুমি তার উপর একটি আঙুল তোলো, আমি তোমাকে কোথাও ছাড়বো না। ডক্টর শান এড্রিয়ানকে বলে, আমি শুধু এতটাই বলতে চাই তাকে তার গ্র্যান্ডমার সার্জারির জন্য কোনো ডক্টরের দরকার। এড্রিয়ান ডক্টর শানের কলার ছেড়ে দেয় এবং জিজ্ঞাসা করে, আমার কি করতে হবে যাতে তুমি এলেনার গ্র্যান্ডমার সার্জারি করো? ডক্টর শান ইচ্ছা করে পরিস্থিতি ব্যবহার করে বলে, এমা তোমার গার্লফ্রেন্ড ছিল এবং সে তোমাকে ভালোবাসতো। কাউকে সত্যি জানতে দেয়া যাবে না।
এড্রিয়ান শুধু এলেনার জন্য নিজের লাইফ না ভেবে ডক্টর শানের সব কথা মানে এবং চুপ থাকে। সে সব ব্লেম নিজের উপর নেয় যেন এলেনার গ্র্যান্ডমার সার্জারি হয়। প্রেজেন্ট এড্রিয়ান আজও এলেনাকে কিছু বলে না। এলেনা বুঝতে পারে এড্রিয়ান কোনো ভুল ছিল না। সিন শিফট হয়। এলেনা তার গ্র্যান্ডমার পাশে থাকে। পরের দিন তার কেয়ার করে, পুরো দিন তার কেয়ার করে, তারপর ঘুমোতে বসে। হঠাৎ এলেনার চোখ খোলে এবং জানতে পারে তার গ্র্যান্ডমা আর নেই। এটা শুনে এলেনা পুরোপুরি ভেঙে পড়ে। তার জীবন যেন থেমে যায়। এড্রিয়ান আসে এবং তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু এলেনা তার একমাত্র ফ্যামিলিকেও হারিয়েছে। এলেনা গ্র্যান্ডমাকে মনে করে যে তারা সবসময় একে অপরকে সাপোর্টে ছিল। এলেনা গ্র্যান্ডমাকে মনে করতে করতে এড্রিয়ানের কোলে অসুস্থ হয়ে পড়ে। চেতনা ফেরার পর এলেনা নিজেকে হসপিটালে পায়। সেখানে এড্রিয়ান তার কেয়ার করছিল। এড্রিয়ান এলেনাকে বলে, তুমি 2 দিন ধরে অজ্ঞান ছিলে। এড্রিয়ান এলেনাকে স্যুপ দিয়ে বলে, এটি খাও, তোমার অনেক খিদে লেগেছে হয়তো। কিন্তু এলেনা গ্র্যান্ডমা চলে যাওয়ার নিজেকে সামলাতে পারে না। সে এড্রিয়ানকে বলে, এখন আমি এই পৃথিবীতে একেবারে অ্যালোন। এড্রিয়ান এলেনার হাত ধরে বলে, তুমি অ্যালোন নও, আমি সব সময় তোমার সঙ্গে আছি। কিন্তু এলেনা আর অশ্রু থামছে না। হঠাৎ করে জোরেই কাঁদতে শুরু করে। তখন এড্রিয়ান নিজের হাত দিয়ে তার আমলে ঝরা চোখের জল জেন্টলি মোছে। এড্রিয়ান এলেনাকে বলে, আমি তোমাকে কখনো তোমার ফ্যামিলির অভাব অনুভব করতে দেব না। এটা বলার পর সে এলেনার হাতগুলো সবভাবে কিস করে। এলেনা এড্রিয়ানকে দেখে ভেবে বসে, এখন আমার কাছে শুধু তুমি আছো। এরপর সিন শিফট হয়। আমরা দেখি এলেনা তার রুম থেকে বেরিয়ে আসে। হঠাৎই সে ভুলবশত শুনে ফেলে এড্রিয়ান আর ডক্টর শিনের কথা। ডক্টর শিন এড্রিয়ানকে বলে, তুমি কি সত্যি এলেনাকে ভালোবাসো নাকি শুধু গিল্ট আছে তোমার হৃদয়ে, কারণ তার ফাদারের মৃত্যু তোমার কারণে হয়েছে। বেচারা এলেনা এই কথা শুনে যেন পৃথিবী তার পায়ের তলে ধস নামলো। সে পুরোটা শকড হয়ে পড়ে যায়। সে ভাবছিল এড্রিয়ান তাকে ভালোবাসে, কিন্তু কখনোই সে ভাবেনি এড্রিয়ান তার সাথে শুধুমাত্র এই কারণ ছিল যে এড্রিয়ানকে বাঁচাতে গিয়ে তার ফাদার মারা গিয়েছিল। তখন এড্রিয়ানের সব প্রেম তার কাছে শুধু কাইন্ডনেসের মতন মনে হয়, আর সে সেই জায়গার থেকে চলে যায়। এরপর আমরা দেখি এলেনা তার বাড়ি ফিরে আসে। সে তার ফাদারকে মনে করছিল। ফটো আর অ্যালবের মধ্যে বসে আছে। হঠাৎই এড্রিয়ান সেখানে এসে হাজির হয়। ঘাবড়ে আর জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে বাড়ি এলে কেন? কিন্তু তখনই এড্রিয়ানের চোখে পড়ে গেল এলেনার ফেস। তার স্যাডনেস পরিষ্কার দেখা যাচ্ছে। এড্রিয়ান এলেনার দিকে তাকিয়ে বলে, তুমি কি ঠিক আছো? তারপর এড্রিয়ান এলেনার সামনে নি ডাউন করে বসে যায়। এলেনা এড্রিয়ানকে জিজ্ঞাসা করে, আমি কি আমার ফাদারের মতন দেখতে লাগে? আমাকে কি আমার ফাদারের মতন দেখতে লাগে? এই কথা শুনে এড্রিয়ান শকড হয়ে যায়। সে বুঝতে পারে এলেনা ঠিক কি বলছে। এড্রিয়ান চোখ নামিয়ে নিয়ে এলেনাকে বোঝাতে চায়, তুমি এটা জানো, ঠিক আছে, আমি তোমাকে বলছি, যখন আমি 8 বছর বয়সে ছিলাম হঠাৎ আমাদের বাড়িতে আগুন লেগে যায়। আমি চুপচাপ টেবিলের নিচে গিয়ে লুকিয়ে থাকি, যেতে চাইনি। তখন হঠাৎ একটা ফায়ার ফাইটার আসে। সে আমাকে বাইরে যাওয়ার জন্য বলে। আমি চেষ্টা করি না যেতে, কিন্তু তারা আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তার নিজের জীবন না ভেবে আমাকে মার্কস দেন আর আমাকে বলে, তুমি খুব ইয়াং, তোমার সামনে পুরো লাইফ আছে, তোমাকে হেরে যাওয়ার কোনো কথা নয়। তাদের নিজের জীবনে চিন্তা না করে তারা আমাকে মার্কস দান করে আর বলেন, তুমি সেফ। এরপর এড্রিয়ান এলেনাকে বলে, প্লিজ আমাকে ফরগিভ করো, এবং তার হাত এগিয়ে আনে এলেনার চোখের জল মোছার জন্য। কিন্তু এলেনা তাকে থামিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও। এলেনা তখন থেকে অলরেডি ডিস্টার্ব ছিল। এড্রিয়ান চায়নি তাকে আরো বেশি কষ্ট দিতে, তাই সে এলেনার কথা মানে এবং কিছু না বলে সাইলেন্ট ভাবে চলে যায়। কিন্তু এড্রিয়ানের প্রেম এলেনার জন্য সব সময় ট্রু ছিল। সে এক মুহূর্তের জন্য থামে এবং এলেনার দিকে তাকায়। এলেনা তার দিকে তাকাতেও নারাজ। এড্রিয়ানের চোখে জল নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি অনেকদিন ধরে এড্রিয়ান চুপচাপ এলেনার বাড়ির বাইরে অপেক্ষা করছে, আশা করে যে কোনো দিন এলেনা তাকে ফরগিভ করে। এলেনা এড্রিয়ানকে লক্ষ্য করে, বুঝতে পারে সে এখনো সেখানেই আছে। কিছু বছর পর কোকো তাকে সেলিব্রেশনের জন্য নিজের পার্টিতে ডেকে ছিল। তারপর সিন শিফট হয় এবং আমরা দেখি এলেনা তার পার্টনার ওয়াং এর সঙ্গে কোকোর সেলিব্রেশন পার্টিতে এসেছে। এলেনা যেমনই পার্টিতে এন্ট্রি করে দেখলো এড্রিয়ান ঠিক তার দিকে দেখছে। এই জন্য এলেনা জেনে বুঝেই ওয়াং এর বাহু ধরল। ওয়াং তাকে বলল, কি হয়েছে? এলেনা উত্তর দিল, এড্রিয়ান ঠিক এই দিকে দেখছে। কিন্তু এড্রিয়ান এলেনার হাত ওয়াং এর বাহুতে দেখে খুব বেশি জেলাস হয়ে গেল। সে রেগে ওয়াং এর দিকে এগোতে শুরু করলো, কিন্তু কোকো মাঝখানে এসে তার হাত ধরে রাখলো। কিন্তু এড্রিয়ান সঙ্গে সঙ্গে কোকোর হাত নিজের হাতে সরিয়ে দিল। এই দৃশ্য দেখে এলেনা খুব হ্যারান হয়ে গেল।
ঠিক তখনই ম্যাক্স আসে আর বলে, এত বছর পর আমাদের সবার সাথে দেখা হয়েছে, চলো একটা গেম খেলা যায়। সিন শিফট আর আমরা দেখি এলেনা আর এড্রিয়ান ঠিক সেই দিনের মতন গেম খেলছে যেদিন এড্রিয়ান প্রথমবার এলেনাকে নিজের কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড বানিয়েছিল। আজও এড্রিয়ান এলেনার সঙ্গে গেম খেলতে খেলতে ঠিক সেই দিনের মতনই জিতলো। এলেনা এড্রিয়ানের সঙ্গে গেম খেলতে খেলতে বারবার সেই মুহূর্তে মনে পড়ছে। হারার পর এলেনা বাথরুমে এক্সকিউজ দিয়ে চলে যায়। আমরা দেখি এলেনা বাথরুমে মিররের সামনে নিজের রিফ্লেক্ট দেখছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় এলেনা এর ম্যারেজ নিউজ পেয়েছিল আর সেই নিউজের জন্য সে ফিরে এসেছে, কারণ সে কখনো চায়নি এড্রিয়ান তার থেকে চিরকালের জন্য দূরে চলে যাক। কিন্তু এলেনা জানতো না যে এড্রিয়ান এইসব জেনে বুঝেই করেছে, শুধু তাকে নিজের কাছে টানতে। এলেনা ভাবছিল হয়তো এড্রিয়ান এখন কোকোর সঙ্গে আছে এবং সে এড্রিয়ানকে চিরতরে হারিয়েছে। ঠিক তখনই হঠাৎ এড্রিয়ানও আসে এবং এলেনাকে কিছু না বলে হঠাৎ তাকে কিস দিতে শুরু করে। এলেনা এড্রিয়ানকে নিজের থেকে দূরে রাখতে চায়, কিন্তু কিসের আগেই এড্রিয়ান এলেনাকে শক্ত করে ধরে। যত বেশি এলেনা এড্রিয়ানকে নিজের থেকে দূরে রাখতে চায়, এড্রিয়ান তত বেশি কাছে আসে। এবার এলেনা আর নিজের ফিলিংসের কন্ট্রোল চলে যায়। সেও কিস দিতে দিতে এড্রিয়ানের সঙ্গে সব মুহূর্ত মনে করতে থাকে। তারা দুজনেই একে অপরের মধ্যে পুরোপুরি হারিয়ে যায়। কিন্তু ঠিক তখনই কোকো আসে। কোকো এলেনাকে ডাকে, ডোরে নক করতে থাকে, কিন্তু এড্রিয়ান এলেনাকে ছাড়তে চায় না। সে বছরের পর বছর ধরে এলেনার জন্য অপেক্ষা করেছে। কোকো কিছুক্ষণ পর হেরে যায় এবং চলে যায়। তারপর আমরা দেখি এড্রিয়ান এলেনার হাত ধরে তাকে পুরনো বাড়িতে নিয়ে আসে। এলেনা নিজের বাড়ি দেখে চমকে যায়, ঠিক যেটা সে 8 বছর আগে ছেড়ে গিয়েছিল। কিন্তু এই দৃশ্য দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে মনে করেছিল যে বাড়িটা সে বিক্রি করে দিয়েছে। ঠিক তখনই এড্রিয়ান তাকে বাড়ির চাবিতে বলে, এই বাড়ি আমি কিনেছি, কারণ এখানে তোমার মেমোরি আছে। আমি সবকিছু এমনই যেতে দিতে পারি না, আমি কখনো তোমার থেকে দূরে থাকতে পারিনি। তারপর সে এলেনার কাছে আসে এবং তার কোমর ধরে হাঁক করে বলে, বেবি, আমাকে বলো তোমাকে এত ভয় পেতে কেমন করে পানিশ করব। এটা শুনে পুরোপুরি এলেনা हैरान হয়ে যায়। সে তো ভাবল যে এড্রিয়ান হয়তো তাকে ভুলে গেছে এবং নিজের লাইফে মুভ অন করেছে, কিন্তু এড্রিয়ান সেই 8 বছরের প্রতীক্ষায় ছিল। এলেনা এড্রিয়ানের দিকে মুখ ফিরিয়ে তার গাল ছুঁয়ে বলে, মাফ করো প্লিজ। এরপর এলেনা বলে, 8 বছর আগে যখন আমি তোমাকে ছেড়েছিলাম সেই মুহূর্তের থেকে আমি রিগ্রেট করছিলাম, কারণ আমার কাছে অন্য কোনো অপশনই ছিল না। এড্রিয়ান এলেনাকে জিজ্ঞাসা করলো, আমি কি তোমার পথে বাধা হয়েছিলাম? এলেনা এড্রিয়ানকে বলল, আমি সব সময় তোমার উপর রিলে করতে পারতাম না আর নিজেকে সাহায্য করার যোগ্য ছিলাম না। যখন থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে আমি মনে করতাম যে আমি সব সময় তোমার কাছে কিছু না কিছু চাইতেই আসছি। এড্রিয়ান বলে, আমি আমার ইচ্ছাই তোমাকে হেল্প করেছি। এলেনা এড্রিয়ানকে বলল, যখন আমাদের মধ্যে ডিল ছিল তখন আমার কোনো পার্থক্য পড়তো না, কিন্তু ডিলের পর আমি সত্যিই তোমায় ভালোবাসতে শুরু করেছি। আমি শুধু তোমার লাইক হতে চেয়েছি। শুরু থেকে আমি জানতাম যে আমার ফাদারের যন্ত্রণার পিছনে তোমার কোনো হাত নেই। তিনি একজন অনারেবল ফায়ার ফাইটার ছিলেন এবং নিজের কাজ করতে করতে তোমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারছিলাম যে তোমার ভালোবাসার সঙ্গে তোমার গিল্টিও লুকিয়ে আছে। ঠিক তখনই এড্রিয়ান এলেনার কাছে এসে তার হাত ধরল এবং বলল, বেবি, তোমার জন্য আমার ভালোবাসা সব সময় পিওর ছিল। এরপর এলেনা এড্রিয়ানকে জিজ্ঞাসা করলো, আমি শুনেছি তোমার আর কোকোর সঙ্গে ম্যারেজ হতে চলেছে। এই কথা শুনে এড্রিয়ান হাসতে লাগলো। সে এলেনার কাঁধে হাত রাখলো এবং টিজ করে বলল, বেবি, তুমি জেলাস? আমি তো তোমায় বলেছি এই দুনিয়ায় শুধু তুমি আছো আর আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। কোকো শুধু আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার কথাই সে তোমাকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করেছিল। এটা বলার পর এড্রিয়ান এলেনার গাল ধরে কিস করে। তারপর আমরা দেখি যে তারা দুজন একসাথে নাইট স্পেন্ড করছে। পরের সিনে আমরা দেখি এলেনা এড্রিয়ানকে হাক করে ঘুমাচ্ছে। ঠিক তখনই এড্রিয়ানের চোখে পড়ে এলেনার পেন্টেনে। এড্রিয়ান দেখলো এলেনা আজও তার দেওয়া রিং গলায় পড়েছে। এটা দেখে এড্রিয়ানের মুখও হাসি ফোটে। সে বুঝতে পারে এই 8 বছরে এলেনা তার থেকে এক মুহূর্তও দূরে ছিল না। তারপর এড্রিয়ান এলেনাকে হাক করে শান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের সিন শিফট হয় আর আমরা দেখি এলেনা সকালে উঠেছে, কিন্তু এড্রিয়ান আগেই চলে গেছে। তাই এলেনা তার ফোন চেক করে এবং দেখে এড্রিয়ান তাকে নিজের বাড়িতে ডেকেছে। এলেনা এড্রিয়ানের বাড়িতে যায় এবং দেখে এড্রিয়ান আজও তার ফিঙ্গারপ্রিন্ট ডোর থেকে রিমুভ করেনি। এলেনা ভিতরে ঢুকি টেবিলে দেখে একটি বক্স পড়ে আছে। কৌতূহলে সে বক্স খুলে দেখে এর মধ্যে অনেক ফ্লাইট টিকিট আর রয়েছে। এলেনা বিষয়ে চোখ জল দিয়ে ভরে ওঠে, কারণ এড্রিয়ান গত 8 বছর ধরে মাসে কমপক্ষে 10 দিন এমন দূরে যেত শুধু তাকে
দেখার জন্য। আর এলেনা তো একটু কথাও জানতো না। ঠিক তখনই এড্রিয়ান আসে। এলেনা এড্রিয়ানকে দেখে, তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে দেখার জন্য অত দূরে যেতে? এড্রিয়ান এলেনাকে উত্তর দেয়, তুমি আমার কাছে আসতে চাও না, আর তাই আমি তোমার কাছে চলে যেতাম। এই কথা শুনে এলেনাকে হঠাৎ কেঁদে এড্রিয়ানকে হাঁক করে বলে, তুমি খুব খারাপ। এড্রিয়ান এলেনাকে সামলে তার পিঠে হাত রাখলো। তারপর আমরা দেখি এড্রিয়ান এলেনাকে রিং পরে দিচ্ছে এবং বলছে, তুমি একদম খারাপ নও, আমি তোমায় পছন্দ করি। এড্রিয়ান এলেনাকে রিং পরিয়ে তার লাভ কনফেস করে এবং কিস করে। এইভাবে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এই মধ্যে আমরা বুঝতে পারি সত্যিকারের প্রেম মানে শুধু ভালোবাসা নয়, একে অপরকে স্পেস দেওয়া, বোঝার চেষ্টা করা আর সময়ের সঙ্গে সাথে বিশেষ ও ধৈর্য ধরে রাখা। এই 8 বছরের ওয়েট, এই সমস্ত ছোট ছোট স্যাক্রিফাইস সব মিলিয়ে তাদের লাভকে আরো গভীর, আরো শক্তিশালী করেছে। এই ড্রামা শেষে আমাদেরকে শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, কখনো দূরে থাকা মানে এন্ড নয়, বরং এটা হয় আরো কাছের বন্ড করে তোলার পথে এক ধাপ। তোমাদের যদি এই লাভ স্টোরি পছন্দ হয় তাহলে কুইকলি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্টে জানাও। আর তোমরাও কি কখনো এমন পেশেন্ট লাভ বিলিভ করো? যদি তোমাদের এই ড্রামা এক্সপ্লেনেশনটা পছন্দ হয় তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতেও ভুলো না, যাতে এমন ইন্টারেস্টিং ড্রামা মিস না হয়।